ডিয়ার লার্নার্স, আজকে আমরা ইংলিশ গ্রামার অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে খুবই ভাইরাল একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে জেরান্ট এবং পার্টিসিপল। তো জেরান্ট এবং পার্টিসিপল বলতে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা জানি পার্টিসিপল হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট, ফার্স্ট আর পারফেক্ট পার্টিসিপল। তো এই প্রেজেন্ট পার্টিসিপল আর জেরান্ট দেখতে সবসময় একই রকম, আর সবসময় এটার মধ্যে কিন্তু কনফিউশন থেকেই থাকে মানুষের। তো আমরা এই জেরান্ট আর প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে আজকে আমরা এই সবগুলো ধারণা, কি কি ভুল ধারণা আছে সেগুলো আমরা সব কিছু এখানে ক্লিয়ার করার চেষ্টা করব। তো জেরান্টটা কি আর পার্টিসিপলটা কি? আমরা জানি জেরান্ট হচ্ছে আমাদের, জেরান্ট আমরা সেটাকেই বলে থাকি এটা নাউনের মতো কাজ করে থাকে। অর্থাৎ জেরান্ট হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্ব ওয়ান প্লাস আইএনজি। এটা কার মতো কাজ করে থাকে? নাউনের মতো কাজ করে থাকে। আর পার্টিসিপলটা হচ্ছে আমাদের কি? পার্টিসিপল আমরা সেটাকে বলে থাকি যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অর্থাৎ বাক্যে অ্যাডজেক্টিভের অবস্থানে বসে। তাহলে এখানেও কিন্তু ভার্ব প্লাস আইএনজি থাকে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত অবস্থা থাকে। এটাকে আমরা বলে থাকি এটা অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করবে, অ্যাডজেক্টিভের ন্যায়। অর্থাৎ পার্টিসিপলটা ভার্ব প্লাস আইএনজি থাকবে, সেটা অ্যাডজেক্টিভ ন্যায় কাজ করবে। আর জেরান্টটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি থাকবে, সেটা নাউনের ন্যায় কাজ করবে। তো এখন এই যে দুইজনে ভার্ব প্লাস আইএনজি থাকবে, বাট একজন আবার নাউনের মতো কাজ করতেছে আর একজন অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, এইগুলোতে আমাদের কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে চলুন আমরা এই বিষয়টা আরও একটু ক্লিয়ার করি যে যুক্তিযুক্ত হলে পার্টিসিপল হবে, অর্থাৎ যৌক্তিক হলে পার্টিসিপল হবে, আর অযৌক্তিক হলে জেরান্ট হবে। অর্থাৎ যুক্তিযুক্ত যদি হয়ে থাকে, অর্থাৎ যদি সম্ভব হয় তাহলে সেটা পার্টিসিপল হবে, আর অসম্ভব বা অযৌক্তিক হলে সেটা জেরান্ট হবে। ওকে, তো এতক্ষণ তো আমরা অনেক বক 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 করলাম। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি যদি আমরা বিষয়টা একটু দেখি, তাহলে চলুন আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। আমি একটি লিখলাম বার্কিং ডগ, বার্কিং ডগ। তো এখানকার এই যে বার্কিংটা জেরান্ট নাকি পার্টিসিপল? তো চলুন এটাকে আমরা একটু ব্যাখ্যা করি, জেরান্ট না পার্টিসিপল হবে সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। তো দেখেন, আমরা যদি এই বার্কিং ডগকে আমরা জানি যদি কন্টিনিউয়াস টেন্স করা যায়, যে কোনো কন্টিনিউয়াস যদি করা যায় আর সেটা যদি যৌক্তিক হয়, কন্টিনিউয়াস যদি করা যায় আর সেটা যদি যৌক্তিক হয়ে থাকে, তাহলে সেটা হবে আমাদের পার্টিসিপল। ওকে, তাহলে দেখেন এটাকে আমরা যদি কন্টিনিউয়াস করার চেষ্টা করি, ডগ আছে, তো আমরা দ্য ডগ ইজ বার্কিং আমরা লিখলাম। দেখেন দেখি কন্টিনিউয়াস হয়ে গেছে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। তো এটা কি আসলে সম্ভব নাকি অসম্ভব? দ্য ডগ ইজ বার্কিং অর্থাৎ কুকুরটি কি ঘেউ ঘেউ করে? তো অবশ্যই কুকুর তো ঘেউ ঘেউ করে, তাহলে করতেই পারে। তো অবভিয়াসলি এটা কি যৌক্তিক, যেহেতু যৌক্তিক হয়ে গেছে তাহলে এটা কি হবে আমাদের? যৌক্তিক। আর আমি আগেই বলে দিলাম যে যৌক্তিক বা সম্ভব হলে সেটা কি হবে? পার্টিসিপল। তাহলে এখানকার বার্কিংটা হচ্ছে আমাদের পার্টিসিপল, বার্কিং হচ্ছে আমাদের কি? পার্টিসিপল। ওকে, আশা করি বুঝতে পারছি। সেমভাবে আমি যদি আরেকটা দেখা ট্রাই করি, যেমন লাফিং, লাফিং লাফিং ম্যান। আচ্ছা, এটাকে আমরা কন্টিনিউস করতে পারবো কি? দেখি তো আমরা পারি কি না। দ্য ম্যান অর্থাৎ প্রথমে আর্টিকেল থাকবে, দ্য ম্যান অর্থাৎ আর্টিকেল প্লাস নাউনটা আর কি আসবে, দ্য ম্যান, তারপরে কন্টিনিউস আমরা করবো ইজ অথবা ওয়াজ যেটাই হোক না কেন। তাহলে আমি প্রেজেন্ট কন্টিনিউসে করার চেষ্টা করি, দেখি হয় কি না। দ্য ম্যান ইজ লাফিং, দ্য ম্যান ইজ লাফিং অর্থাৎ মানুষ কি হাসতেছে, মানুষটি হাসতেছে। তো মানুষ তো হাসতেই পারে, তাহলে অবশ্যই এটা কি সম্ভব। যেহেতু যৌক্তিক হচ্ছে তাহলে অবশ্যই এটাও কি আমাদের পার্টিসিপল। এটা কি হলো? পার্টিসিপল। কিন্তু কোন পার্টিসিপল? অবভিয়াসলি প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আশা করি বুঝতে পারছেন। আমরা আরও কয়েকটা উদাহরণ দেখার চেষ্টা করি, যেমন রিডিং রুম আমি লিখলাম, রিডিং রুম। আচ্ছা, রুম আর ও ডাবল এম। আচ্ছা, রিডিং রুম এটাকে আমরা কন্টিনিউস করার চেষ্টা করি, তাহলে দ্য প্লাস রুম নাউন, দ্য রুম ইজ রিডিং। আচ্ছা, দ্য রুম ইজ রিডিং অর্থাৎ রুমটি পড়তেছে। রুম কি পড়তে পারে? রুম তো আর পড়তে পারে না, এটা তো সম্ভব না। তার মানে এটা কি আমাদের অযৌক্তিক হয়ে গেল না? এটা তো আমাদের অযৌক্তিক হয়ে গেছে। তাহলে অযৌক্তিক হলে সেটা আমি আগেই বলে দিচ্ছি যে সেটা হয়ে যাবে কি? জেরান্ট। তার মানে অবভিয়াসলি এটা হয়ে যাবে আমাদের জেরান্ট। যদি আমাদের সেটা সম্ভব না হয়, কন্টিনিউয়াস যদি আমরা করতে না পারি আর যুক্তিযুক্ত যদি না হয় বা অসম্ভব হয়ে থাকে, তাহলে অবভিয়াসলি সেটা হয়ে যাবে জেরান্ট। আর যদি আমাদের সম্ভব হয়ে থাকে বা যৌক্তিক হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো পার্টিসিপল। ওকে, সেমভাবে আমরা আরও কয়েকটা উদাহরণ দেখার চেষ্টা করি, যেমন আমরা বলতে পারি সুইমিং পুল, সুইমিং পুল। আচ্ছা, সুইমিং পুল এটাকে আমরা দেখি তো কন্টিনিউয়াস করতে পারি কিনা। তাহলে আর্টিকেল দ্য, তারপরে নাউন পুল, দ্য পুল ইজ সুইমিং।
দ্য পুল ইজ সুইমিং, এটা কি আদৌ সম্ভব? অর্থাৎ পুল নিজেই কি সাঁতার কাটতে পারে? তো অবভিয়াসলি পারে না। এটা তাহলে কি আমাদের অযৌক্তিক হয়ে গেল। আর অযৌক্তিক হয়ে গেলে কি এখানে হবে? এই সুইমিংটা হচ্ছে আমাদের কি জেরান্ড, সুইমিংটা জেরান্ড। সেমভাবে এখানে রিডিংটা আমরা যেমন জেরান্ড দেখলাম, সেমভাবে এখানে সুইমিংটাও আমাদের জেরান্ড। ওকে, তো এখন আমরা আরও একটু কনফিউশন দেখার চেষ্টা করি যে প্লেয়িং বয়, প্লেয়িং বয়। ওকে, তো এটাকে আমরা এখন কন্টিনিউস করার চেষ্টা করবো। তাহলে আর্টিকেল প্রথমে দা আনলাম, তারপরে নাউন বয়, তারপরে আমরা কন্টিনিউস করি। তাহলে দ্য বয় ইজ প্লেয়িং, দ্য বয় ইজ প্লেয়িং অর্থাৎ বালকটি কি খেলতেছে। তো বালক তো অবশ্যই খেলতে পারে, অর্থাৎ ছেলেটি অবশ্যই খেলতে পারে। তাহলে অবভিয়াসলি কি এটা কি আমাদের যৌক্তিক হয়ে যাবে না? তাহলে যৌক্তিক যদি হয়ে যায়, এটা কি যৌক্তিক বা সম্ভব। তো আমি আগেই বলে দিচ্ছি যৌক্তিক বা সম্ভব হলে সেটা কি হবে? পার্টিসিপল। এটা কোন পার্টিসিপল হয়ে যাচ্ছে? প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি বুঝতে পারছি। এখন সেম একটা উদাহরণ দিব। প্লেয়িং বয় দিলাম, আমি এখানে দিলাম প্লেয়িং ফিল্ড, FIELD। আচ্ছা, প্লেয়িং ফিল্ড দিলাম। তো এইটাকে আমরা দেখি তো কন্টিনিউস করা যায় কিনা। তাহলে আর্টিকেল দা প্লাস নাউন FIELD ফিল্ড ইজ প্লেয়িং। অর্থাৎ এখানে আমাদের কি হলো? দ্য ফিল্ড ইজ প্লেয়িং, অর্থাৎ মাঠ নিজে কি খেলতে পারে? মাঠ তো নিজে আর খেলতে পারে না। তার মানে এটা কি অযৌক্তিক না? এটা অযৌক্তিক যেহেতু হয়ে যাচ্ছে, তার মানে অবভিয়াসলি এখানকার প্লেয়িংটা হচ্ছে আমাদের কি জেরান্ড। দেখেন একইভাবে এখানকার প্লেয়িং হয়ে গেল আমাদের পার্টিসিপল, আর এখানকার প্লেয়িং হয়ে গেল আমাদের জিরান্ড। কেন হয়ে গেল জিরান্ড? কেননা এটা আমাদের যুক্তিযুক্ত না, অর্থাৎ কন্টিনিউয়াস আমরা করতে পারলাম না, সম্ভব হচ্ছে না, তাই এটা হচ্ছে আমাদের কি জিরান্ড। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। সেমভাবে আমি যদি বলি, এইরকম আমি আর দুইটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। যেমন স্লিপিং, স্লিপিং ম্যান দিলাম আমি, ঘুমন্ত মানুষ। এটাকে আমরা দেখি তো কন্টিনিউস করতে পারি কিনা। তাহলে আর্টিকেল দা প্লাস নাউন ম্যান, এরপরে ইজ স্লিপিং দিলাম। তাহলে দ্য ম্যান ইজ স্লিপিং, মানুষটি কি ঘুমাচ্ছে, বা ঘুমন্ত মানুষ তো অবশ্যই মানুষ ঘুমাতেই পারে। তার মানে এটা কি সম্ভব। তাহলে সম্ভব হলে আমরা কি বলছিলাম? পার্টিসিপল হবে। সম্ভব হলে আমাদের কি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, সেমভাবে আমি যদি এইরকম এক্সাম্পলটা দিতাম যে স্লিপিং রুম। আচ্ছা, স্লিপিং রুম, এটাকে আমরা কি কন্টিনিউয়াস আমরা করতে পারি? দেখেন দেখি। তাহলে আর্টিকেল দা প্রথমে দিলাম, তারপরে নাউন রুম ইজ স্লিপিং। তো দেখেন দ্য রুম ইজ স্লিপিং, অর্থাৎ রুম নিজে কি এই ঘুমানোর কাজটা করে? তো অবভিয়াসলি করে না। তার মানে এটা কি সম্ভব হচ্ছে না। তো যেহেতু সম্ভব হচ্ছে না, তাহলে এটা কি হয়ে যাবে? আমাদের এই স্লিপিংটা হয়ে গেল আমাদের কি জিরান্ড। দেখেন একই শব্দ, এখানকার স্লিপিং হয়ে গেল আমাদের পার্টিসিপল, আর এখানকার স্লিপিং হয়ে গেল আমাদের জিরান্ড। তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে যে কেন এটা জিরান্ড হলো, কেন এটা পার্টিসিপল হলো। তো এরভাবে আমরা বলতে পারি। লাস্ট একটা এক্সাম্পল দেখি আমরা, তাহলে আশা করি এখানে সব কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যেমন আচ্ছা, রাইটিং টেবল, তো রাইটিং টেবল এটাকে আমরা কন্টিনিউস করতে পারবো কি? তাহলে আর্টিকেল প্রথমে আমরা দা নিলাম, তারপরে নাউন টেবল, রাইটিং টেবল, অর্থাৎ দ্য টেবল ইজ রাইটিং। ওকে, দ্য টেবল ইজ রাইটিং, এটা কি আসলে টেবিল কি লেখার কাজটা করতেছে? টেবিল কি লিখতে পারে? নিজে লিখতে পারে না? পারে না। এটা আমাদের কি অযৌক্তিক না? এটা আমাদের কি অযৌক্তিক। যেহেতু এটা অযৌক্তিক, তাহলে এটা আমরা কি বলতে পারি? এই রাইটিংটা হচ্ছে আমাদের এখানকার কি জেরান্ড। আমাদের জানি অযৌক্তিক হলে সেটা কি হয়ে যাবে? জেরান্ড। তো এই হচ্ছে আমাদের জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা। তো আশা করি এরপরে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরান্ড সম্পর্কে আর কোনো সমস্যা থাকবার কথা না। তো আজকে এই পর্যন্তই, সাথেই থাকুন। এর পরবর্তীতে আমরা আরও একটা টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।